আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ঘরে আল্লাহ ভালো রাখো, আল্লাহর দরবারে কই। এই অল্প স্বল্প কিছু একটু রান্না করি, দেখেন আপনারা। আল্লাহ, পেঁয়াজ দিচ্ছি। ওগুলো দিস না রে। এই চাকরি, পেটের চাকরি আল্লাহ যে কবে উদ্ধার করবো। মরলেও মনে হয় আপুরা রান্না করে রাখা মরতে হবে, ঠিক আছে? শান্তি নাই, মরলেও রান্না করে মরা লাগবে গো বোনেরা, শান্তি নাই। আল্লাহ, দিয়ে দিলাম গরম মশলা গুলা, বুঝছেন? এই ফ্যাট কে যে আল্লাহ রে, আল্লাহ যে কেন এই ফ্যাট বানাইলো? এই ফ্যাটের জন্য যত মারামারি, কাটাকাটি, সিরাসিরি, খাওয়া খাই, কারে মারবো, কারে খাইবো, কারে কি করব, কে চুরি করবে, এই ফ্যাটের লেগে। এই কলম, সৎ কলম, এই কলম দিয়া মানুষের, কলম যদি না থাকতো দুনিয়াতে মনে হয় কিছুই থাকতো না। এই পবিত্র কলম দিয়া মানুষে ভালো করে খারাপও করে। এই পবিত্র কলম দিয়ে এই ফ্যাটের জন্য কলমটা অপবিত্র বানাই ফেলায় মানুষ। এই ফ্যাট, এই খানার ফ্যাটটার জন্য দুনিয়াটা তো হাহাকার হাহাকার, কারে মারবো, কে কারে খাবে, কে কারে মারবে। আল্লাহ কেন এই ফ্যাটটা দিল? এই ফ্যাটের জন্য। এই ফ্যাটের জন্য মারামারি, কাটাকাটি, সিরাসিরি, চুল ধরাধরি, যত আকাম কুকাম এই ফ্যাটের জন্য। ফ্যাট না থাকলে তো মারামারি কাটাকাটি হতো না। এই যে আজানের আগে উঠে রান্না বান্না শুরু করে দিয়ে এই ফ্যাট, যত চুরি ডাকাতি, মিথ্যা কথা, যাবতীয় যা আছে এই ফ্যাটে দায়। দায় তো ফ্যাটে, এটা ঠিক আছে। হিসাব কি ফ্যাটে দিব না আমলে দিবে বলেন আপনারা? বলেন, এই ফ্যাটে কি হিসাব দেবে না আমলে দেবে? না এই যে হাতে চুরি করতেছি, এই হাতে চুরি করতেছি, লিখতেছি, খাইতেছি, সব কিছু করতেছি, কিন্তু এই হাতে দেবে কে দেবে বলেন? তখন সব কিছুর জবান বন্ধ হয়ে যাবে, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। তখন এই যে পচনের গোড়ায় হিসাব দিবে, এই আঙ্গুলে হিসাব দেবে, এই ফ্যাটটার কারণে ভাই জানেরা। আল্লাহ জগতে ফ্যাট 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 করে সব কিছু। আল্লাহু আকবার। পেট না থাকলে মনে হয় দেশে এরকম দুর্নীতিও হতো না, এত চুরি ডাকাতি হতো না, এত হিসাবও হতো না। পেটেই তো খাইলো আমাদেরকে। মরার আগ দিয়েও আপুরা রান্না করে ধুয়ে মরতে হবে, বুঝছেন? রান্না করা ছাড়া কোনো উপায় নাই। এবার দিয়ে দিব একটু পানি। পানিটা যদি না দেয় তাহলে পেঁয়াজ মরিচ হলুদ গুলা পুড়িয়ে যাবে, বুঝছেন? আপুরা ভাইয়ারা, তরকারি রান্না করি সবসময় লবণ দিতে ভুলিয়া যায়। দেখেন কি যে দিয়া বলার মন, একটা চিন্তা করি আরেকটা মনে পড়ে, ওইটা ভুলিয়া যাই পরে। আল্লাহ, দিয়ে দিলাম গোস্তটা। এই যে রং কত সুন্দর আসলো, বুঝছেন? মুরগি সাথে আলু দুটো দিয়ে দিব, কারণ ছোট দেশি মুরগি তো, বেশি বড় নাই। দেখেন আপুরা, মিডিয়াম দেশি মুরগি, তাও ডেই মুরগি। আলু দিয়ে দেয়, আলু টালু একসাথে না দিলে গোস্ত সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না। এই জন্য একসাথেই দিয়ে দিব। আগে গোস্তটা আমি মুরগিটা নেড়ে চেড়ে নিলাম, এই জন্য এই রংটা যেরকম ভালো হয়, এই জন্য আমি নেড়ে চেড়ে নিলাম। আর আলু আর গোস্ত একসাথে দিলে হয় কি, গোস্তটা সাদা থেকে যাবে।
আর করলা ভাজি করব। এই তো বাস, এবার কষলে আমি চুলায় যে গরম পানি আছে এই দেখেন, এই গরম পানি দিয়ে দেবো। এক চুলায় গরম পানি দিই আর এক চুলায় রান্না করি। আপুরা ভাইয়ারা, চুলাগুলোও ময়লা হয়েছে, রান্না বান্না শেষে পরিষ্কার করব। ঠিক আছে, তো ভালো থাকেন আপনারা আপুরা ভাইয়ারা। আসসালামু আলাইকুম।